যে শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, এই যে 25 ব্যাচের যারা রয়েছে তাদের ইউনিট 8 যে প্যাসেজটি নিয়ে আজকে কথা বলবো সেটি হলো রিলেশনশিপস। দেখো, রিলেশনশিপ এই ওয়ার্ডটি হলো আনকাউন্টেবল নাউন, কিন্তু যখন এসে যুক্ত হচ্ছে তখন সেটি হয়ে যাবে কাউন্টেবল নাউন। রিলেশনশিপ ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন, এস অ্যাবস্ট্রাক্ট নাউনের সঙ্গে এস যুক্ত হয়ে গেল কমন নাউন। তারপরে দেখো, রিলেশনশিপ এই ওয়ার্ডটি হলো নাউন, আর ফ্যামিলি এই শব্দটি হলো নাউন অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে ফ্যামিলি ব্যবহৃত হয়েছে, তাই নাউন অ্যাডজেক্টিভ ফ্যামিলিটি হলো। বলছে ডিসকাস, তাহলে ডিসকাস টু টক অ্যাবাউট সামথিং অর সামবডি। ইংরেজি থেকে ইংরেজি মিনিং হলো, ইংরেজি টু ইংরেজি মিনিং হলো ডিসকাস ইকুয়াল টু টক অ্যাবাউট সামথিং অর সামবডি। দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স। বলছে প্রদত্ত কোশ্চেনগুলো বা প্রশ্নসমূহ পেয়ার্স মানে হচ্ছে জোড়ায় জোড়ায় আলোচনা করতে বলছে। এবার এই পেয়ার শব্দটি হলো নাউন ওয়ার্ড, ইন হলো এখানকার প্রিপোজিশন ওয়ার্ড। এতটুকু মনে থাকবে তোমাদের। এটি হলো প্রিপোজিশন, আর কোশ্চেন শব্দটি নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে, ফলোয়িং শব্দটি হলো অ্যাডজেক্টিভ। এখন দেখো কোশ্চেন নিজে নিজে কি কোশ্চেন দেখো নিজে নিজে কি ফলো করতে পারে, অনুসরণ করতে পারে, পারে না। তাই ফলোয়িংটি হলো এখানকার জেরান ওয়ার্ড, এতটুকু মাথায় রাখো। আর ফলো, FOLLOW, এটি হলো ভার্ব ওয়ার্ড। ওকে, ভার্ব প্লাস আইএনজি, জেরান্ড যখন ভার্ব প্লাস আইএনজি, এতটুকু মাথায় রেখে দাও। ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করবে তখন আমরা তাকে বলবো, ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করবে তখন তাকে বলবো আমরা জেরান্ড। ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন তাকে বলবো পার্টিসিপেল, সাধারণত দৃষ্টিকোণ থেকে। এতটুকু মাথায় রাখো। এরপর দেখো, ডিসকাসের পরে কখনো এভার নেভার নট ইউজ প্রিপোজিশন, বাট ডিসকাস শব্দটি যেহেতু ভার্ব ওয়ার্ড, এর নাউন ওয়ার্ড হলো ডিসকাশন। তাহলে ডিসকাশনের পরে কি ব্যবহৃত হবে? অ্যাবাউট ব্যবহৃত হবে। হোয়াট ইউ সি, তুমি কি দেখতে পারো, ইন দ্য পিকচার, মানে তোমাদের পাঠ্য বইয়ে যে পিকচার সমূহ আছে ওই পিকচারের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? আমরা দেখতে পাবো ওই পিকচারের মধ্যে ফ্যামিলি রিলেশনশিপ। এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াটটি হলো অবজেক্ট, টুটি হলো ডু ভার্ব। আমরা জানি ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, তাহলে সিটি হলো এখানকার বেস ফর্ম, আর ইউটি হলো এখানকার সাবজেক্ট। ক্যান ইউ গেস, তুমি কি অনুমান করতে পারো? এই যে গেস, অনুমান করতে পারা। দ্য রিলেশনশিপ অ্যামং দ্য পিপল ইউ সি, তুমি যে সকল মানুষদের দেখছো ওই পিকচারের মাধ্যমে বা ওই ছবিতে, যে সকল আমরা বলতে পারি যাদের বইটি রয়েছে, এখানে দেখবা হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ। এখানে হ্যাঁ, কি রিলেশনশিপ? ফ্যামিলি রিলেশনশিপ। তাহলে অ্যামাং এই শব্দটিকে আমরা কি প্রিপোজিশন বলবো না কনজাংশন বলবো? দেখো, এখন এই যে পিপল ইউ সি, তুমি দেখো, সিটি হলো ভার্ব, দেখা, সি মানে দেখা, টি হলো ভার্ব, তাই এটাকে আমরা কনজাংশন বলবো। অ্যামাংকে এখানে কি বলবো? কনজাংশন। আর অ্যামাংটা জন্মগতভাবে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। পিপলটি হলো নাউন, আর দাটি হলো এখানকার ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ। হোয়াট টাইপ অফ রিলেশনশিপ ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি, মানে কেমন ধরনের সম্পর্ক রয়েছে তোমাদের পরিবারে। তাহলে ভাইয়া দেখো, ফ্যামিলি, ইওর ফ্যামিলি, ফ্যামিলি শব্দটি নাউন ওয়ার্ড, আর ইওর শব্দটি হলো ডিটারমিনার ওয়ার্ড, ইনটা হলো প্রিপোজিশন ওয়ার্ড, হ্যাভটি হলো ভার্ব। তাহলে দেখো, হোয়াট টাইপ অফ, তাহলে টাইপের সঙ্গে অফ ব্যবহৃত হয়, কাইন্ডের সঙ্গে অফ ব্যবহৃত হয়, এগুলো হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রিলেশনশিপ নাউন ওয়ার্ড, ডু এটি হলো ভার্ব ওয়ার্ড, ইউ হ্যাভ মানে ইউ হ্যাভ, দেখো হ্যাভটি হলো এখানকার ভার্ব ওয়ার্ড, আর ইউ টু হলো আমাদের এখানে সাবজেক্ট ওয়ার্ড বা প্রোনাউন। ডু ইউ, হু ডু ইউ হ্যাভ দ্য ক্লোজেস্ট, ক্লোজেস্ট মানে কাছাকাছি বা একেবারে নিবিড়, রিলেশনশিপ তোমার সঙ্গে যার নিবিড় সম্পর্ক রয়েছে, উইদিন দ্য ফ্যামিলি, তাহলে পরিবারের মধ্যে তোমার কার সঙ্গে একেবারে নিবিড় সম্পর্ক রয়েছে? তাহলে দেখো, সাধারণত ছেলেদের সঙ্গে মায়ের একটু নিবিড় সম্পর্ক হয়, আর বাবাদের সঙ্গে মেয়ের একটু নিবিড় সম্পর্ক হয়। এতটুকু মাথায় রাখো তোমরা। তাহলে এই প্যাসেজ থেকে অথবা এই স্লাইড থেকে আমরা যা বুঝলাম একটু নোট করে নিবে তোমরা এবং বইয়ে দাগায় নিবা। এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ শেষে কি মার্ক আছে? কোশ্চেন মার্ক আছে। এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর পরবর্তী স্লাইডে যাচ্ছি। বলছে
তো বললামই যে আবার এই ক্লোজেস্ট যে ওয়ার্ডটি রয়েছে এটি হলো অ্যাডজেটিভ, এবং এই অ্যাডজেটিভ আমরা ডিগ্রি পড়ছিলাম মনে হয়, ডিগ্রি, পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ। এটা হচ্ছে ইএসটি থাকলে তখন তাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলবো, এবং এটি অ্যাডজেটিভ ওয়ার্ড। নাউন ওয়ার্ড, নাউনের পূর্বে অ্যাডজেটিভ ব্যবহৃত হয়, তাই এটি অ্যাডজেটিভ ওয়ার্ড। উইদিন, এখানে উইদিন হলো প্রিপোজিশন ওয়ার্ড। দা ফ্যামিলি, ফ্যামিলি শব্দটি নাউন ওয়ার্ড, আর দা শব্দটি হলো অ্যাডজেটিভ ওয়ার্ড। এতটুকু মাথায় রাখো, এবং জানাটা খুবই দরকার। তোমাদের যে মডিফায়ার যে টপিকটি রয়েছে, প্রি মডিফাই দ্য নাউন উইথ ডিটারমিনার যখন বলবে, তখন এই যে দেখো দা হচ্ছে তোমাদের ডিটারমিনার। এর পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। মূল বই বলছে রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড দেন ডিসকাস, এবং এই দেন শব্দটি হলো কিন্তু অ্যাডভার্ব। এতটুকু মাথায় রাখো, দেন হলো এখানকার অ্যাডভার্ব। ডিসকাস, আলোচনা করতে বলছে দ্য কোশ্চেন, ওই কোশ্চেন সমূহ দ্যাট ফলো। আবার দ্যাটটি হলো এখানকার কনজাংশন, ফলো শব্দটি হচ্ছে ভার্ব, এফ ও ডবল এল ও ডাব্লু, ভালোভাবে মাথায় রেখে দাও। এটি হলো ভার্ব, কোশ্চেন শব্দটি হচ্ছে নাউন ওয়ার্ড এবং এটি প্লুরাল নাউন। আবার দেখো দা হচ্ছে এখানকার ডিটারমিনার অ্যান্ড কনজাংশন ওয়ার্ড। ফলোয়িং টেক্সট, টেক্সটটি হলো নাউন ওয়ার্ড, আর ফলোয়িং শব্দটি হলো এখানকার জেরান ওয়ার্ড। দা হলো ডিটারমিনার ওয়ার্ড। আবার দেখো রিড শব্দটি এখানে ভার্ব, এবং এই ভার্বটি হলো ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট ভার্ব। এরপরে বলছে দ্য ফেমাস, দ্য ফেমাস বিখ্যাত গ্রিক ফিলোসফার এরিস্টটল সেইট। তাহলে ভাইয়া এই যে এটা হচ্ছে এরিস্টটল, ইনি কে? ইনি হলো এরিস্টটল। ইনি কি বলছে দেখো, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার এরিস্টটল সেইট, বিখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছেন, ম্যান মানুষ, এই যে ম্যান দেখো সিঙ্গুলার না প্লুরাল, ম্যান সিঙ্গুলার, এই জন্য ভার্বটি সিঙ্গুলার, ম্যান হয় বাই নেচার, প্রাকৃতিগত দিক থেকে, এ সোশ্যাল এনিমেল, সামাজিক জীব। তাহলে প্রকৃতিগত দিক থেকেই একটি সামাজিক জীব, মানুষ সামাজিক জীব। আবার দেখো এ সোশ্যাল, নির্দিষ্ট অনির্দিষ্ট, অনির্দিষ্টর ক্ষেত্রে এ বা অ্যান ব্যবহৃত হয়, নির্দিষ্টর ক্ষেত্রে দা ব্যবহৃত হয়। এতটুকু মাথায় রাখো যে অনির্দিষ্টর ক্ষেত্রে এ বা অ্যান, এবং নির্দিষ্টর ক্ষেত্রে দা ব্যবহৃত হয়, দা। এনিমেল মানে প্রাণী, সোশ্যাল, সোশ্যাল শব্দটি অ্যাডজেটিভ ওয়ার্ড, আর এ হলো এখানকার ডিটারমিনার ওয়ার্ড। এরপরে দেখো অ্যারিস্টটল, এটি হলো নাউন এবং সেটি হলো প্রপার নাউন। ফিলোসোফার, তিনি কে ছিলেন? তাহলে ফিলোসোফার দার্শনিক, সেটি হলো অ্যাডজেটিভ। কোথাকার? গ্রিকের, এটা হলো অ্যাডজেটিভ। এবং তিনি কি রকম? ফেমাস, তাহলে আননোন, পপুলার, এটা বলতে পারো। ফেমাসের সিনোনিম বলতে পারো তোমরা আননোন এবং পপুলার। আবার দাটা হলো এখানকার ডিটারমিনার। তাহলে দেখো আমরা ভার্ব স্পিচও পড়লাম, সাবজেক্ট ভার্বও পড়লাম। এখন দেখো এটি সাধারণত প্যাসিভের কথা বলা হচ্ছে বাই নেচার। নেচার মানে প্রাকৃতিগতভাবেই, সোশ্যাল এনিমেল, সামাজিক জীব। তাহলে ইনি দার্শনিক, ইনি বলেছে এই কথাটি। আর এই যে দেখো মানুষ, এই যে এখন মানুষকে দেখতে পাচ্ছি আমরা, এই যে একাধিক মানুষ আমরা এখানে রয়েছে, তাই বললাম যে মানুষ প্রকৃতিগতভাবে একটি সামাজিক জীব। এতটুকু মনে থাকবে তোমাদের। এরপরে যাও, হোয়াট হি মেন্ট, এ দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন কি, দেখেন দেখো হোয়াট হি মেন্ট, মেন্ট শব্দটি হলো ভার্ব, হি হলো এখানকার প্রোনাউন, যা সাবজেক্ট আকারে ব্যবহৃত হয়েছে। ওয়াস দ্যাট ম্যান, তাহলে বাংলা অর্থ হচ্ছে এ দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন, কি দ্বারা? মানুষ তার, তাহলে বাই ইনস্টিকেট, দেখো ইনস্টিকেট মানে হচ্ছে কোম্পানি, তুমি সংঘ বলতে পারো, ইনস্টিকেট কোম্পানি বা সংঘ বলতে পারো। সিক্স মানে খোঁজা, তাহলে ভাই আমরা মানুষের সঙ্গ খুঁজি না, এই জন্য বলছে ইনস্টিকেট সিক্স কোম্পানি, মানুষ কি খুঁজে? তার সঙ্গ খুঁজে। অফ, অফ অদার্স অ্যান্ড স্টাবলিশেস, প্রতিষ্ঠা করতে চায়। রিলেশনশিপস, রিলেশনশিপস কি প্রতিষ্ঠা করতে চায়? সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। অ্যান্ড দ্বারা দেখো, অ্যান্ড এটি হলো কনজাংশন ওয়ার্ড, কি ওয়ার্ড? কনজাংশন ওয়ার্ড। তাহলে বাংলা অর্থ কি? যে মানুষ তার সহজাত প্রবৃত্তির কারণে বেশিরভাগ বন্যপ্রাণীদের মতো কি করে দেয় তারা? আহ সঙ্গ খোঁজে, মাস লাইক, বেশিরভাগ, এই যে মাস লাইক মানে হচ্ছে বেশিরভাগ, মোস্ট অধিক কিন্তু, এনিমেলস, এনিমেলস মানে প্রাণীরা বা প্রাণীদের মতো, অফ দ্য ওয়ার্ল্ড বন্য প্রাণীদের মতো। আবার দেখো এই যে মাস লাইক মানে তুলনা করি এমন অর্থে ব্যবহৃত হয়। সিক্স, এই শব্দটি হলো ভার্ব ওয়ার্ড, খোঁজা বা খোঁজ করা। এর পাস্ট ফর্ম হলো সট, এসও ইউজিএসটি, সট, ভার্বের ভিত্তির উপর এটি। এই যে ওয়াইল্ড, এই ওয়াইল্ডটি হলো এখানকার নাউন ওয়ার্ড, কারণ ডিটারমিনারের পরে ব্যবহৃত হয়েছে। আবার দেখো অব আছে, অব হলো এখানকার প্রিপোজিশন। ঠিক আছে, এখন এই যে ওয়াইল্ড দুইটি অর্থ দিয়ে থাকে, একটি হলো বন্যপ্রাণী বা বুনো,
বন্য বা বুনো যখন হবে তখন নাউন, আর বন্য প্রাণী বা পাখি যখন হবে তখন হবে অ্যাডজেক্টিভ ওয়াই। ফর কম্পানিয়নশিপ, এই যে ভাইয়া আমরা জানি প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়, বাট এখানে কম্পানিয়নশিপ সঙ্গর কথা বলা হচ্ছে, এটা নাউন ওয়ার্ড অবজেক্ট আকারে ব্যবহৃত হয়েছে। অ্যান্ড এবং ফর ফিজিক্যাল শারীরিক অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, ইমোশনাল, এই ইমোশনাল ওয়ার্ডটি হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আর একটু লক্ষ্য রাখো যে সাপোর্ট এই শব্দটি হলো নাউন ওয়ার্ড। তাহলে ফিজিক্যালকে আমরা এখানে কি বলবো? ফিজিক্যালকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। কি বলবো? ফিজিক্যাল। ফিজিক্যাল শব্দটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তাহলে কি এ দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে মানুষ তার সহজাত প্রবৃত্তির কারণে বেশিরভাগ বন্যপ্রাণীদের মতো সহচার্য, শারীরিক এবং মানসিক সহযোগিতার জন্য সঙ্গ খুঁজে। কি খুঁজে? সঙ্গ খুঁজে এবং সম্পর্ক স্থাপন করে। কি স্থাপন করে? সম্পর্ক স্থাপন করে মানুষ। ওকে, এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে একটা মানুষ, একটা মানুষ দেখতে পাচ্ছি এই জায়গায়। আবার অপর দিকে দেখো কোনো জব সেক্টরে কেউ কাজ করতেছে, আবার এখানে কেউ জব সেক্টরে কেউ কাজ করতেছে। তাহলে লক্ষ্য করো, যদিও আনলাইক মানে যদিও অর্থ দিচ্ছে, এখানে আনলাইক মানে হচ্ছে কি যদিও অর্থ দিচ্ছে দ্য এনিমেলস বন্যপ্রাণীরা, হাউএভার যাই হোক, ম্যানস, দেখো ম্যানস এই যে অ্যাপোস্ট্রফি যুক্ত আছে, তো মনে রাখতে পারো ম্যানটা সিঙ্গুলার, এর সঙ্গে অ্যাপোস্ট্রফি যুক্ত রয়েছে, তাই এই যে ম্যানস এটাও সিঙ্গুলার, অ্যাপোস্ট্রফি যুক্ত হয়েও সিঙ্গুলার। অনেকে মনে করবা সেটা প্লুরাল, প্লুরাল নয়, এটি হলো সিঙ্গুলার। রিলেশনশিপস মানুষের সম্পর্ক সমূহ, গিভ, গিভ মানে দিয়ে থাকে, দেখো গিভ এই শব্দটি ভার্ব ওয়ার্ড এবং এই শব্দটি হলো প্লুরাল ভার্ব, গিভ শব্দটি হলো প্লুরাল ভার্ব। মিনিং অর্থ দিয়ে থাকে, টু হিজ এক্সিস্টেন্স, তাহলে বলা হচ্ছে কি অস্তিত্ব প্রদান করে থাকে, মানুষের সম্পর্কগুলো অস্তিত্ব অর্থ প্রদান করে থাকে। অ্যান্ড ইনস্পায়ার, ইনস্পায়ার মানে কি তাহলে ভাইয়া? ইনস্পায়ার মানে হচ্ছে উদ্দীপনা জাগায়। ইনস্পায়ার মানে হচ্ছে ইন্সপিরেশন জাগাচ্ছে হিম টু ডু করতে, যে টু ডু হলো নন ফাইনাইট ভার্ব এবং হিমটা হলো এখানে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়েছে। ওয়েল, ওয়েল শব্দটি হলো অ্যাডভার্ব আমাদের, ওয়েল হলো অ্যাডভার্ব। ইন এডুকেশন শিক্ষার ক্ষেত্রে, ইন ওয়ার্ক প্লেস যেখানে তারা জব করে না কেন, যেখানে তারা কাজ করে, অর অথবা দেখো অর দ্বারা বিপরীত অর্থ প্রকাশ করে। তাহলে ভাইয়া ওয়ার্ক প্লেস এবং প্রফেশন, এই যে প্রফেশন এটা আমি জব বলতে পারি আমরা, হ্যাঁ সিনোনিম ওয়ার্ড কি বলতে পারি? জব। দ্যাট হি পারসুয়েস মানে অনুসরণ করা, পারসুয়েস মানে শব্দটি হলো অনুসরণ করা। এই পারসুয়েস শব্দটিকে আমরা কি বলতে পারি? তাহলে ভার্ব বলতে পারি। ভার্ব হলে এই দ্যাটটিকে আমরা তখন বলবো কনজাংশন। কি বলবো ড্যাটটিকে? কেউ একজন বলো তো, ড্যাটটিকে আমরা কি বলবো? কনজাংশন বলবো। তাহলে দেখো কি বলছে, যদিও প্রাণীদের সাথে মানুষের সম্পর্ক হলো, মানুষের সম্পর্কগুলো তার অস্তিত্বের অর্থ প্রদান করে, তাহলে মানুষের সম্পর্কগুলো এক্সিস্টেন্স অস্তিত্ব প্রদান করবে এবং তাকে তার শিক্ষা, কর্মক্ষেত্রে এবং সে যে পেশায় নিয়োজিত রয়েছে সেগুলোকে ভালো করতে অনুপ্রাণিত করে। তাদের সম্পর্কসমূহ মানুষের সম্পর্কসমূহ, ম্যানস রিলেশনশিপস। আবার বলছে রিলেশনশিপস প্লুরাল, এই জন্য ভার্বটি প্লুরাল ব্যবহৃত হয়েছে এখানে, ভার্বটি হলো প্লুরাল অফ প্রিপজিশন ডিফারেন্ট কাইন্ডস। দেখো এই যে কাইন্ড শব্দটি ভার্বও হতে পারে নাউনও হতে পারে, এখানে সেটি নাউন ওয়ার্ড। কি ওয়ার্ড সেটি? নাউন ওয়ার্ড। ডিফারেন্ট এই শব্দটি হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এই শব্দটি হলো নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আরটি হলো ভার্ব, আর রিলেশনশিপ এই ওয়ার্ডটি তখন হয়ে যাবে আমাদের কাউন্টেবল নাউন। সম্পর্কসমূহ আর হয়ে থাকে অফ ডিফারেন্ট আলাদা ভিন্ন, কাইন্ডস প্রকার। সাম আর কিছু সম্পর্ক রয়েছে ফেমিলিয়াল, দেখো ফেমিলিয়াল অথবা হচ্ছে তোমরা বলতে পারো এই ওয়ার্ডটি হলো অ্যাডজেক্টিভ, ফেমিলিয়াল এই ওয়ার্ডটি হলো অ্যাডজেক্টিভ, কারণ এই ওয়ার্ডটি এসেছে ফ্যামিলি থেকে। দেখো ফ্যামিলি শব্দটি হলো নাউন, ফ্যামিলি শব্দটি কি বললাম? ফ্যামিলি শব্দটি বললাম নাউন, ফ্যামিলি থেকে আসছে ফ্যামিলিয়াল। এই যে কিছু সম্পর্ক রয়েছে যেগুলো হচ্ছে পারিবারিক সম্পর্ক, যে সম্পর্কগুলো হচ্ছে পারিবারিক। অ্যান্ড ইন্টিমেট, পারিবারিক সম্পর্কগুলো হচ্ছে ঘনিষ্ঠ, তাহলে ভাইয়া ফ্যামিলিয়াল এবং হচ্ছে এটা হচ্ছে পারিবারিক বা ইন্টিমেট, ফর্মড বাই যেটা তৈরি হয়, যে পারিবারিক বা ইন্টিমেট যে সম্পর্কগুলো রয়েছে এগুলো তৈরি হয় ব্লাড কানেকশনের মাধ্যমে অথবা বাই ম্যারিজ বিয়ের মাধ্যমে। তাহলে ব্লাডের মাধ্যমে তৈরি হতে পারে এবং বিয়ের মাধ্যমে পারিবারিক সম্পর্কগুলো তৈরি হতে পারে। সামার সোশ্যাল, কিছু সম্পর্ক রয়েছে সামাজিক,
দেখো না, টিচারদের সঙ্গে ছাত্রের একটা নিবিড় সম্পর্ক হয়, ফ্রেন্ডদের সঙ্গে ফ্রেন্ডদের একটা নিবিড় সম্পর্ক হয়, এই জন্য বলা হচ্ছে সোশ্যাল, সামাজিক। লাইক, অন্যদিকে অথবা উদাহরণস্বরূপ, দা ওনস, নিজস্ব, উই হ্যাভ। তাহলে এখানে বলা হচ্ছে কিছু সম্পর্ক পারিবারিক, ঘনিষ্ঠ, জন্মগতভাবে অথবা বিবাহের মাধ্যমে গড়ে ওঠে। পারিবারিক, ঘনিষ্ঠ বা জন্মগতভাবে, বা কিছু সম্পর্ক বিবাহের মাধ্যমে গড়ে ওঠে। উইথ ফ্রেন্ডস, বন্ধু বান্ধবীদের সঙ্গে, ফ্রেন্ডসদের সঙ্গে, ফ্রেন্ডস। অ্যান্ড সাম আর, কিছু হয়, এখানে সাম শব্দটি হলো প্রোনাউন, যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। মেট, যেটা তৈরি হয়ে থাকে, দেখো এটা প্যাসিভে রয়েছে, তৈরি হয়ে থাকে ইন স্কুল, কোথায়? তাদের শিক্ষার্থীদের জব প্লেসে, বা তারা যেখানে শিখে এডুকেশন প্লেসে। এই যে ভাইয়া, শিক্ষার্থীদের একটা ফ্রেন্ড বন্ডিং হচ্ছে এই জায়গায়, হোয়ার, যেখানে। হোয়ারটা প্লেস নির্দেশক, কি নির্দেশক? হোয়ারটি হলো প্লেস নির্দেশক। রিলেটিভ প্রোনাউন বলতে পারো, বা অথবা রিলেটিভ কনজাংশন বলতে পারো। হোয়ার, উই, আমরা। ফ্রম, এই যে ভাইয়া, এই ফ্রম শব্দটি হলো ভার্ব, FORM, এই ফর্ম শব্দটি হলো ভার্ব। এই ফর্ম শব্দটির অর্থ হলো গঠন বা স্ট্রাকচার। ক্লোজ, কাছাকাছি নিয়ে যায়, বন্ড, সম্পর্কের। উইথ মানে সাথে, ক্লাসমেটস, বন্ধু বান্ধবীদের। অ্যান্ড টিচার্স, টিচার্স মানে কাদের? আম, শিক্ষকদের। তাহলে দেখো, কিছু সম্পর্ক হয় সামাজিক, যেমন বন্ধুদের সাথে আমাদের নিবিড় সম্পর্ক, এবং কিছু সম্পর্ক আমরা বিদ্যালয়ের সহপাঠী এবং শিক্ষকদের সাথে ঘনিষ্ঠ বন্ধনের মাধ্যমে গড়ে তুলি। সহপাঠীদের সঙ্গে নিবিড় সম্পর্ক, এখানে বিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে নিবিড় সম্পর্ক কথা বলা হচ্ছে। যে সম্পর্কগুলো অনেকদিন ধরে টিকে থাকে, জীবনের শেষ নিঃশ্বাস, শেষ মুহূর্ত পর্যন্ত সম্পর্কগুলো টিকে থাকে। রিলেশনশিপস, ক্যান, ক্যানটি হলো এখানকার মডাল ভার্ব। অলসো, এই অলসো ওয়ার্ডটি হলো অ্যাডভার্ব। বি হতে পারে ফ্রাস্ট্রেটেড, ফ্রাস্ট্রেটেড শব্দটি হলো হচ্ছে, এটা হলো নাউন ওয়ার্ড। ক্যানটি হলো মডাল ভার্ব, আর অলসোটি হলো অ্যাডভার্ব। বি ফ্রাস্ট্রেটেড, যে ভাইয়া, যে সম্পর্ক সমূহ ফ্রাস্ট্রেটেড ইন ওয়ার্ক প্লেস, তাহলে কর্মসংস্থানে সম্পর্ক স্থাপন করা যায় যেটি দ্রুতই। রিলেশনশিপ ক্যান অলসো বি ফ্রাস্ট্রেটেড ওয়ার্ক প্লেস, ওয়ার্ক প্লেস মানে কি? কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে সম্পর্ক স্থাপন করা যায় সেটি দ্রুতই। হুইচ, যেটি। আচ্ছা দেখো, ওয়ার্ক প্লেস এবং এটা হচ্ছে একটা জায়গার নাম না, প্লেস। যদি ব্যক্তি হতো তাহলে হু ব্যবহৃত হলো, যেহেতু জায়গার নাম এই জন্য হুইচ অথবা ড্যাট ব্যবহৃত হচ্ছে। মে, মেটি হলো এখানকার মডাল ভার্ব। কুইকলি, কুইকলি শব্দটি হলো অ্যাডভার্ব, এর ভার্ব ফর্ম হচ্ছে অ্যাডভার্ব। আর কুইক শব্দটি হলো, কুইকলি শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। আর কুইক শব্দটিকে আমরা কি বলতে পারি তাহলে? ভার্ব, ভার্ব প্লাস এলওয়াই ইকুয়াল অ্যাডভার্ব। চেঞ্জ, এটা ভার্ব ওয়ার্ড, পরিবর্তন। ফ্রম, এই যে প্রিপজিশনের ফ্রম হতে থেকেছে, FROM, ফ্রম হতে থেকেছে প্রফেশনাল টু সোশ্যাল। তাহলে বলছে কর্মসংস্থানে সম্পর্ক স্থাপন করা যায় দ্রুতই, পেশাগত থেকে সামাজিক সম্পর্কের পরিণত হতে পারে। ভালো, তাহলে পেশাগত সম্পর্ক থেকে সামাজিক সম্পর্ক তৈরি হতে পারে। দেয়ার আর, দেয়ার আর, দেয়ার আর রিলেশনশিপস অলসো বিটুইন, হতে পারে বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড এনিমেলস, এছাড়া মানুষ ও পশু পাখি, এছাড়া মানুষ ও পশু পাখি। বিটুইন, তাহলে মানুষের সঙ্গে সম্পর্ক হচ্ছে কাদের? এনিমেলস এর, পশু পাখির। বিটুইন চিলড্রেনের সঙ্গে সম্পর্ক কার? তাদের বয়, টয়েস, টয়েস মানে তাদের খেলনার। দেখো, টয়েস শব্দটি নাউন ওয়ার্ড, আর দেয়ার শব্দটি হলো তাহলে ডিটারমিনার, তোমরা বলতে পারো। নাউনের পূর্বে ব্যবহৃত হচ্ছে অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। অ্যান্ড কনজাংশন, চিলড্রেন শব্দটি নাউন ওয়ার্ড। এখন দেখো, বিটুইন মানে কতজনের মধ্যে? বিটুইন মানে দুইজনের মধ্যে। অ্যামাং, দুইয়ের অধিক ব্যবহৃত হয়। দ্যাট, এটি কনজাংশন। দে ক্যান নট পার্ট উইথ, এই যে পার্ট উইথ মানে হচ্ছে ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্থাপিত হওয়া। তাহলে আমরা বলতে পারি কি, দেখো, খেলনাগুলোর সাথে তারা কখনো হাতছাড়া করে না, তাদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। তাহলে ভাইয়া, অ্যানিমেল মানে প্রাণীদের সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি হচ্ছে, আর ছোট ছোট বাচ্চাদের সঙ্গে, চিলড্রেনের সঙ্গে তাদের দেয়া টয়েসের একটা নিবিড় সম্পর্ক তৈরি হচ্ছে, যেটা কখনো কি একাকী নিবিড় সম্পর্ক, যেটা কখনো বিচ্ছিন্ন হবে না। আবার দেখো, বিটুইন শব্দটি প্রিপজিশন, দুইজনের মধ্যে ব্যবহৃত হয়, আর অ্যামাং শব্দটি প্রিপজিশন, দুইয়ের অধিকের মধ্যে ব্যবহৃত হয়, বিটুইন এবং অ্যামাং।
অল দিস রিলেশনশিপস প্রত্যেক প্রকার সম্পর্ক কিপ, এই শব্দটি হলো ভার্ব ওয়ার্ড, বহন করে থাকে বা আস আমাদেরকে ক্লোজ টু ইচ আদার, একে অপরের কাছে কি নিয়ে যায়, কাছাকাছি নিয়ে যায়। অ্যান্ড প্রোভাইড দিয়ে থাকে, এটি ভার্ব ওয়ার্ড আজ আমাদেরকে অল কাইন্ড অফ, যে কাইন্ডস অফ বললাম এবং টাইপ অফ বললাম, এগুলো হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সাপোর্ট, লাভ অ্যান্ড অ্যাফেকশন। তাহলে দেখো লাভ অ্যান্ড অ্যাফেকশন দুইটাই নাউন ওয়ার্ড, আবার ক্লোজ টু ইচ আদার, একে অপরের কাছাকাছি নিয়ে যায়। এসব সম্পর্ক আমাদেরকে পরস্পরের কাছাকাছি রাখে এবং সব ধরনের সহযোগিতা, ভালোবাসা এবং স্নেহ প্রদান করে থাকে। তাহলে যে সম্পর্কগুলো এক্সিস্টেন্স রয়েছে, অস্তিত্ব রয়েছে, এগুলো সম্পর্কগুলো আমাদের একে অপরের কাছাকাছি নিয়ে যায়, সহযোগিতা করে এবং ভালোবাসা এবং স্নেহ প্রদান করে থাকে। দেখো এই যে সাপোর্ট শব্দটি হলো নাউন এবং ভার্ব দুটো হতে পারে। সাপোর্টিভ এই ওয়ার্ডটি হলো অ্যাডজেটিভ, আর সাপোর্টিভলি এই ওয়ার্ডটি হলো অ্যাডভার্ব। লাভ, এই সব লাভ এবং লাভার নাউন এবং ভার্ব হতে পারে, লাভিং অ্যাডজেটিভ হবে এবং লাভিংলি ইকুয়াল অ্যাডভার্ব হবে। রেসপেক্ট নাউন এবং ভার্ব, রেসপেক্টিভ এটি হলো অ্যাডজেটিভ ওয়ার্ড। আবার বলছে উই শুড রেসপেক্ট, এটা হচ্ছে ভার্ব ওয়ার্ড। এ পারসন একজন ব্যক্তি, হু হ্যাজ যার কি নেই, এ পারসন হু হচ্ছে ব্যক্তি নির্দেশক, হু হ্যাজ যার কি নেই, পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য হ্যাজ ব্যবহৃত হয়েছে। নো ফ্যামিলি যার কোনো পরিবার নেই, ফিলস অনুভব করে, দ্য পেইন যন্ত্রণা, অফ লনলিনেস একাকী, অ্যান্ড আইসোলেশন এবং হচ্ছে বিচ্ছিন্ন থাকা সে অনুভব করে। একজন ব্যক্তি যার পরিবার নেই সে একাকিত্ব এবং বিচ্ছিন্নতার যন্ত্রণা অনুভব করে। দেয়ার ইজ নো ওয়ান কেউ নেই, নো ওয়ান কেউ নেই, টু লাভ তার হাসার, টু অর ক্রাই, দেখো এটা হাসা মানে প্লাস কিছু বোঝাচ্ছে এবং এটা হচ্ছে নেগেটিভ কিছু বোঝাচ্ছে, কান্না করা। তার এই যে হাসার কেউ নেই, কান্না করার কেউ নেই, উইথ হিম অথবা হার তার সঙ্গে হাসা বা কান্না করার কেউ নেই। আইসোলেশন মানে হচ্ছে দেখো বিচ্ছিন্নকরণ, লনলিনেস মানে হচ্ছে একাকী, এবং হাসা, লাভ এবং ক্রাই, তার লাভ এবং ক্রাই করার মতো কেউ থাকবে না। হোয়েন যখন সময় নির্দেশক, উই শেয়ার আমরা ভাগাভাগি করি, হার ওয়ার্ড এটি, আওয়ার জয় আমাদের আনন্দ সমূহ, উইথ সাথে, সামওয়ান কারো সঙ্গে যখন আমরা আমাদের আনন্দ সমূহ কি করি, ভাগাভাগি করি, ইট সিম্পলি সহজভাবে, রিডাবলস এটা কি পায়, বৃদ্ধি পায়। অ্যান্ড হোয়েন যখন, এই কনজাংশন এটি, উই সাফার আমরা ভুগি, এ লস, এ লস মানে হচ্ছে ভাইয়া কি, তাহলে আমরা ক্ষতি বা লসের সমস্যা যখন ভুগি, অ্যান্ড সামওয়ান অনির্দিষ্ট কারোর সঙ্গে শেয়ার যখন ভাগাভাগি করি। দেখো সামওয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয়েছে। আওয়ার শুরু আমাদের কষ্ট বা দুঃখগুলো, ইট লিসেন্স এটি কমে যায়। তাহলে দেখো জয়, এই যে জয় পাচ্ছে, আর এখানে শেষ ইসরো মানে দুঃখ কষ্ট যন্ত্রণা রয়েছে। যখন আমরা আমাদের আনন্দ কারোর সাথে ভাগাভাগি করি তখন তা স্বাভাবিকভাবে দ্বিগুণ হয়ে যায়, এবং আমরা কোনো ক্ষতির সম্মুখীন হই, আমাদের দুঃখগুলো কেউ ভাগাভাগি করে নেয়, তখন তা কমে যায়। হি ইজ লস্ট, এই লস্ট শব্দটি হলো এখানকার অ্যাডজেক্টিভ ওয়ার্ড, উইদাউট প্রিপোজিশন হিজ ফ্যামিলি, অ্যাডজেক্টিভ এবং নাউন। লস থেকে আছে লসিং মানে জেরান্ড পার্টিসিপেল, লস্ট অ্যাডজেক্টিভ ওয়ার্ড, ঢিলা বা বন্ধন মুক্ত, লস, লস্ট লুজ হারিয়ে ফেলা, আর একটা লস যেটা হচ্ছে নাউন বা ক্ষতি বা লস এরকম অর্থ প্রদান করে থাকে। রিলেশনশিপস সম্পর্কসমূহ আর হয় দাস এইভাবে, অ্যাডভার্ব ওয়ার্ড, নিডেড প্রয়োজন, ফর আওয়ার আমাদের জন্য প্রয়োজন, ইমোশনাল হেলথ, তাহলে ভাইয়া একইভাবে আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য সম্পর্ক খুবই জরুরি বা প্রয়োজন। টু বিল্ড নির্মাণ করতে চাওয়া, নন ফাইনাইট বা রিলেশনশিপ সম্পর্ক সময়, উই নিড টু প্রয়োজন, হ্যাভ আমাদের, হ্যাভ মানে থাকা আছে, থাকা অর্থে ব্যবহৃত হবে, ট্রাস্ট বিশ্বাস, অ্যান্ড রেসপেক্ট সম্মান, ফর ইচ আদার একে অন্যের প্রতি, অ্যান্ড লাভ হোয়ার যেখানে, দিস ইজ নিডেড যেখানে প্রয়োজন। সম্পর্ক স্থাপনের জন্য আমাদের প্রয়োজন অনুসারে একে অপরের প্রতি আস্থা, সম্মান, ভালোবাসা থাকা দরকার, অবশ্যই থাকা দরকার। না থাকলে তো কখনোই হবে না, আমাদের সম্পর্কই টিকবে না, আস্থা, ভালোবাসা, সম্মান থাকা অবশ্যই অবশ্যই দরকার। উই ক্যান নট সেলফিশ, উই ক্যান নট বি সেলফিশ, এই দেখো সেলফিশ শব্দটি এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। যদি আমরা কার্যকরী সম্পর্ক স্থাপন করতে, অ্যান্ড পজিটিভ, if we want not establish an effective relationship, ইফেক্টিভ শব্দটি হলো এখানকার অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আর অ্যাফেক্ট শব্দটি হলো ভার্ব ওয়ার্ড। দেখো অ্যাফেক্ট হলো ভার্ব, ইফেক্টিভ হলো অ্যাডজেক্টিভ, আর অ্যাফেক্টলি এই শব্দটি হলো অ্যাডভার্ব।
যদি কার্যকরী সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে আমরা স্বার্থপর এবং কর্তৃত্বপরায়ণ হতে পারি না। বাট কোয়াইট ওপেন প্রায় সময়, কোয়াইট মানে শান্তশিষ্ট, উই সি আমরা দেখি পিপল মানুষজনকে কিউয়ারেলিং দ্বন্দ্ব করতে, কিউরেলিং মানে হচ্ছে দ্বন্দ্ব করতে, অ্যান্ড ফাইটেনিং। তাহলে ভাইয়া অ্যান্ড যুক্ত দেখো এখানে হচ্ছে দ্বন্দ্ব করা, এই যে দ্বন্দ্ব করা, দ্বন্দ্ব করতেছে, এবং এই যে মারামারি করা একই অর্থ, কিন্তু দুইটাই পজিটিভ অর্থ, ফাইটেনিং। উইথ ইচ আদার একে অন্যের প্রতি। হুইচ যেটি, অনলি ব্রিংস বহন করে থেকে মিশারি আমাদের নিয়ে আসে দুর্দশা, অ্যান্ড লস হারিয়ে ফেলি, টু অল সবকিছু আমরা হারিয়ে ফেলি। তাহলে দেখো কিন্তু প্রায় আমরা দেখি মানুষ একে অন্যের সাথে ঝগড়া করে, কলহ করে, বিবাদে লিপ্ত হয়ে থাকে, যা সবার জন্য শুধু দুর্দশা এবং ক্ষতি বয়ে নিয়ে আসে। ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।